হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সন্ধি। বেশিরভাগ পোলাপান যে টপিকসে ভয় পাই সেটাই হচ্ছে সন্ধি। চলুন সন্ধি পড়ি আমরা। সন্ধি মিন্স ধ্বনির মিলন। সন্ধি মিন্স ধ্বনির মিলন। আমরা ধ্বনি তো পড়ছিলাম না এর আগের ক্লাসে। সন্ধি মিন্স ধ্বনির মিলন। আচ্ছা বলেন তো ধ্বনি কি ছিল? এর আগের ক্লাসে পড়াইছিলাম না ধ্বনি কি ছিল? বর্ণকে যখন উচ্চারণ করব তখন সেটাই হচ্ছে ধ্বনি। এবার এখানে একটা হচ্ছে প্রধান সূত্র আছে, এখানে একটা প্রধান সূত্র আছে। আমি কি বলতেছি খেয়াল করবেন। প্রধান সূত্র প্রথমত হচ্ছে এরকম একটা শব্দ দেওয়া থাকবে, এরকম একটা শব্দ দেওয়া থাকবে। এই শব্দটাকে ভেঙে দুভাগ করে লিখতে হবে, মাঝ বরাবর ভাঙতে হবে। মাঝ বরাবর ভাঙলে দুটা শব্দ পাওয়া যাবে, এমন ভাবে ভাঙতে হবে যাতে দুইটা শব্দ পায়। আর একটু খেয়াল রাখতে হবে শব্দগুলো এমন ভাবে ভাঙতে হবে যেন এখানেও একটা ধ্বনি থাকে, আবার এখানেও একটা ধ্বনি থাকে, তাহলে দুইটা ধ্বনি মিলে কি হয়? একটা ধ্বনি। এটাই হচ্ছে প্রধান সূত্র। ঠিক আছে, তাহলে এখানে একটা শব্দ দেওয়া থাকবে, একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দকে মাঝ বরাবর ভাঙতে হবে। মাঝ বরাবর ভেঙে দুইটা ধ্বনিওয়ালা শব্দ লিখতে হবে। কারণ আমরা হচ্ছে কি করতেছি? সন্ধি। সন্ধি মিন্স মিলন। সন্ধি মানে মিলকরণ, ধ্বনির মিলন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। বিদ্যালয়। আচ্ছা বিদ্যালয়কে আমরা বাংলা কি পাই বলেন তো? বিদ্যা যো আলয়। দেখেন এখানে সন্ধির মধ্যে এগুলাকে এমন ভাবে ভাঙতে হবে যেন দুইটারই অর্থ থাকে। যেমন বিদ্যার অর্থ আছে, আলয় অর্থ হচ্ছে গড়। বিদ্যার যেমন অর্থ আছে, বিদ্যা তো ওই পড়াশোনা আর কি, বিদ্যা যেমন অর্থ আছে ঠিক তেমনি আলয়েরও একটা অর্থ আছে। আলয় মানে হচ্ছে গড়, মানে যেখানে হচ্ছে বিদ্যা পাঠ করানো হয় সেটাকে কি বলা হয়? বিদ্যার ঘর বলা হয় আর কি, আলয়। এবার দেখেন এখানে আমি ভাঙছি, ভাঙার পর এখানে বিদ্যা, এখানে একটা আসছে না? আ। তারপর এখানে একটা কি আসছে? আ। দুইটা আসছে, দুইটা মিলে একটা হবে। তাহলে বিদ্যা যোগ আলয় সমান কি হয়েছে? বিদ্যালয়। আরেকটা লিখি, পাঠাগার। কি লিখলাম? পাঠাগার। পাঠ যোগ আগার। ঠিক আছে, এখন দেখেন পাঠ, পাঠটা হচ্ছে বাংলা। এখানে আমরা হচ্ছে কোনো ধ্বনি পাচ্ছি না। ঠিক আছে, কোনো ধ্বনি না থাকলে এখানে একটা অধ্বনি আছে। কোনো ধ্বনি যখন থাকবে না এখানে একটা অধ্বনি থাকবে। আর এখানে কি আছে? আ। তাহলে অ যোগ আ মিলে সমান কি হয়? আ। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করবেন। সন্ধি এতটাও কঠিন নয় যে স্যার আমাদেরকে ভয় পাইতে হবে। এবার আসেন তাহলে আমরা সন্ধি কি বুঝতে পারছি, মানে দুইটা শব্দ ভেঙে লিখতে হবে যেন ওই দুইটা শব্দের কি থাকে? অর্থ থাকে। ঠিক আছে, এবার আসেন সন্ধি। সন্ধি কত প্রকার ও কি কি? সন্ধি হচ্ছে প্রথমত দু প্রকার, বাট সর্বমোট হচ্ছে তিন প্রকার সন্ধি। একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা হচ্ছে খাঁটি বাংলা, আর একটা হচ্ছে তৎসম। তাহলে কয়টা পাইলাম? দুইটা। আবার এদেরকে বাংলে, খাঁটি বাংলা বাংলে এখানে পাই স্বরসন্ধি, স্বরসন্ধি, আর এখানে পাই ব্যঞ্জন সন্ধি। তৎসমকে বাংলে পাই স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিসর্গ সন্ধি। এখানে স্বরসন্ধি আর এখানে স্বরসন্ধি একই, এখানে ব্যঞ্জন সন্ধি আর এখানে ব্যঞ্জন সন্ধি একই, বাট তৎসমতে আরেকটা বেশি আছে, এটা হচ্ছে কি? বিসর্গ সন্ধি। আজকে আমার ক্লাসের টপিকস হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে, দেখেন আমরা কি পড়বো? আমরা পড়বো বিসর্গ সন্ধি। কি পড়বো স্যার? বিসর্গ সন্ধি। আপনাদের বই অনেক কোডিং করে দিচ্ছে আমি দেখছি, বাট আমার টিপস গুলো শিখবেন, শর্টকাটে শিখবেন, দেখবেন আনসার করতে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, এবার দেখেন কোন শব্দের মাঝখানে, আমি কি বলতেছি একটু ভালোভাবে খেয়াল করবেন। কোন শব্দের মাঝখানে, কোথায়? কোন শব্দের মাঝখানে র
বসন্ন র আর কি, র্যাপ। তারপর হচ্ছে রফলা, এরপর হচ্ছে তালব্য শ, দন্তাস, মূর্ধন্য ষ, আরেকটা হচ্ছে উকার। এগুলা থাকলে এগুলার পরিবর্তে এগুলার পরিবর্তে এগুলোর পরিবর্তে আপনারা কি বসাবেন? বিসর্গ। ঠিক আছে? তাহলে আজকে ক্লাসের টপিক কি? আজকে ক্লাসের টপিক হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে কোন শব্দের মাঝখানে যদি র, র্যাপ, রফালা, তালব্য শ, দন্ত্য স, মূর্ধন্য স, তারপর আরেকটা হচ্ছে উকার, উকার, এরা যদি থাকে, এগুলো থাকলে এদেরকে তুলে এদের স্থানে হচ্ছে একটা বিসর্গ দিয়ে দিব, বাকি সব ঠিকঠাক লিখে দিব। আমি উদাহরণ করে লিখি, তারপর আপনাদেরকে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম দুষ্কর। আচ্ছা, দুষ্করকে ভাঙে এবার, তাহলে এখানে কি আছে? মূর্ধন্য ষ আছে। আমি বলছি এদের পরিবর্তে একটা বিসর্গ দিব, বাকি সব ঠিকঠাক লিখে দিব। তাহলে এখানে কি হয়? দ লিখলাম, মূর্ধন্য ষ স্থানে কি দিব? একটা বিসর্গ দিব, বাকি সব ঠিকঠাক লিখে ফেলবো। ঠিক আছে? এরপরে আরো আছে দুর্নীতি। তাহলে এখানে র্যাপ আছে না স্যার? র্যাপ, দেখেন তো এখানে র্যাপ আছে। র্যাপ থাকলে তাহলে আমরা কি কি লিখবো? র্যাপের জায়গায় একটা বিসর্গ দিব, বাকি সব ঠিক থাকবে। তাহলে এখানে কি দিলাম? বিসর্গ। এরপরে কি পাই? নীতি। বিসর্গ কার জন্য আসছে? র্যাপের জন্য আসছে। আমি বলছিলাম কিন্তু র, র্যাপ, রফলা, তালব্য শ, দন্ত্য স, মূর্ধন্য ষ, উকার, এরা থাকলে এদেরকে তুলে ওখানে কি দিব? একটা বিসর্গ দিব, বাকি সব ঠিক থাকবে। এরপর আসেন আবিষ্কার। কি লিখলাম? আবিষ্কার। এটাকে বাংলা কিভাবে পাই? আবি, মূর্ধন্য ষ আছে না, এর পরিবর্তে কি দিব? একটা বিসর্গ, যোগ কার। এরপর আছে পুরস্কার। সবগুলো একই প্রায়, বলতে গেলে এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝে গেছেন, আমার যা সম্ভব মনে হলো আর কি। পুরো দন্ত সর জন্য কি দিব? একটা বিসর্গ, তারপর এখানে কি দিব? কার, পুরস্কার। এরপরে এবার এখানে এটা হচ্ছে কি লিখলাম? ওকার লিখলাম না, ওকার দিয়ে একটা লিখি মন কষ্ট। কি লিখলো? মন কষ্ট। এখন মন কষ্টকে ভাঙেন তো কি পাই? তাহলে মন, এই ওকার আছে না, ওকারের জন্য কি দিব? এখানে একটা বিসর্গ দিব, তারপর কষ্ট। কি হলো স্যার? মন কষ্ট। আর তো লিখি তিরস্কার। এখান থেকে অনেকগুলো আসে যেতে পারে, এই উদাহরণগুলো দেখলেই হবে। তির যোগ কার। আমার কথা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? তাহলে কি কি থাকবে? র, র্যাপ, রফলা, তালব্য শ, দন্ত্য স, মূর্ধন্য ষ, ওকার, এরা থাকলে এদেরকে তুলে এদের জায়গায় একটা কি দিব? বিসর্গ। বিসর্গ এগুলো হচ্ছে স্যার আমি ফোঁটা দিয়ে ফেলছি, সরি, এগুলো হচ্ছে সবগুলো বিসর্গ হবে। বিসর্গ ফোঁটা দিলে হয় না, এরকম করে দিতে হয়। ঠিক আছে? বিসর্গটা একটু ভালো করে খেয়াল করবেন, আবার এরকম ফোঁটা দিলে কাটে দিবে অনেক সময়। এরপর দেখেন, তাহলে উদাহরণগুলো তো বুঝতে পারছেন না? এবার কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, সরি, বিসর্গ সন্ধি আছে। এগুলো কিরকম দেখেন? নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এরা হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এরা কোনো নিয়ম মানে না, এরা নিজের ইচ্ছা মতোই চলে। এরা কিভাবে চলে? নিজের ইচ্ছা মতোই চলে, এদেরকে কোনো নিয়ম ফলো করা যায় না। তাহলে কি দাঁড়ায়? যেসব সন্ধি কোনো নিয়ম মানে না, তাদেরকে কি বলা হয়? বিসর্গ সন্ধি বলা হয়। আমি বিসর্গ সন্ধি কয়েকটা লিখে দিচ্ছি, এগুলাই আসবে পরীক্ষায়। যেমন অহরহ, অহ রহ, এটাকে বাংলা কি পাই? অহ যোগ অহ, এখানে একটা বিসর্গ হবে। এগুলো যেরকম আছে এরকমই শিখবেন। ঠিক আছে? এগুলোতে হচ্ছে কোনো কি নাই, অহর্নিশা, এগুলোতে কোনো হচ্ছে নিয়ম নাই। এগুলো আমি যেরকম লিখে দিচ্ছি ওরকমই মুখস্থ করে ফেলবেন। অহ প্লাস কি হবে? নিশা। এরপর হচ্ছে বস্কিরকে,
বস্কিরকে, তাহলে এখানে কি হয়, এটা হবে ভাস্কর, এরকম করে হবে। তারপর এখানে কি হবে, কর। আশা করি আমার কথা বুঝতে পারছেন স্যার। এখানে আর কয়েকটা আছে, আমি লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে বাচস্পতি, আর এটা কি আছে, বাচস্পতি। এগুলো প্রায় সময় পরীক্ষায় আসছে, বাচস্পতি। ঠিক আছে, বাচস্পতিকে বাংলা আমরা কি পাই দেখেন তো। এগুলো তো নিয়ম মানে না, তাই এরা যেরকম আছে ওইরকম লিখতে হবে। ওকে, এবার আসেন কিছু ব্যতিক্রম বিসর্গ সন্ধি আছে, এগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। তাহলে নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি গেল, তারপর বিসর্গ সন্ধি কিভাবে লিখতে হয় এটাও গেল। এবার আরেকটু করে লাস্ট ওয়ান, বিসর্গ সন্ধি লাস্ট ওয়ান, লাস্ট টপিকস, এটা হচ্ছে ব্যতিক্রম বিসর্গ সন্ধি। কি স্যার, ব্যতিক্রম বিসর্গ সন্ধি। এগুলো হচ্ছে হুবহু মুখস্থ করবেন, এগুলোর কোনো নিয়ম নাই। তাহলে নীরব, প্রথম আসা হচ্ছে নীরব। নীরবকে বাংলা আমরা কি পাই, নি, এটা বিসর্গ হবে প্লাস র ব। এরপর আসেন নীরব, নি রোগ, এটাও ঠিক সেম ভাবে এবার বাংলা হবে। আমার কথা কি বুঝতে পারছেন স্যার? এবার আসেন আরেকটা হচ্ছে নিরস, নিরস মানে এখানে হচ্ছে দীর্ঘিকার থাকলে এখানে কি হবে, রস্বীকার। শুধুমাত্র এগুলার ক্ষেত্রেই হবে, আর কোনগুলোর সাথে হবে না, নিরস। এরপর হচ্ছে নিরক্ত, আশা করি বুঝতে পারছেন। এগুলা শিখলে হবে, বিসর্গ সন্ধির মধ্যে আর কিছু পড়তে হবে না। আমি 100% গ্যারান্টি দিব, আমার নিয়মগুলো ফলো করবেন, আপনারা 100% আনসার করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এই দুটাই পড়া দিব। যদিও বা দুইটা একসাথে একই ক্লাসে পড়ানো সম্ভব নয়, আমি চেষ্টা করব তাও। না হলে দুই ক্লাসে পড়ে দেবো, একটা ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে স্বরসন্ধি। আর কোনো প্রশ্ন থাকলে স্যার আপনাদের গ্রুপ আছে, গ্রুপে করতে পারেন। ঠিক আছে, গ্রুপে করবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।